হ্যালো গাইস, তোমাদেরকে তোমাদেরই এই চ্যানেল WB স্টাডি চ্যানেল বঙ্গে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর লেসন 2 অল অ্যাবাউট এ ডগের এক্সারসাইজগুলো করব। এক্সারসাইজ 1 থেকে এক্সারসাইজ 6 পর্যন্ত। তো বন্ধুরা, এই পড়াটি আমাদের আগেই 3টা পাঠে পড়ানো হয়ে গেছে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সের লিংক রেখে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো ওখান থেকে। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এক্সারসাইজের প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। এক্সারসাইজ 1-এ আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিয়েড এ লিটল, তাহলে যে যুবতী মহিলাটি ছিল উনি ওনার সাথে বহন করছিলেন এ স্প্যানিয়েল, বি বুলডগ, সি পিকনিচ ডগ এবং ডি স্পিটচ। তো আমাদের এখানে উত্তর হবে 3 পিকনিচ ডগ। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। আমাদের 2 নম্বর প্রশ্ন, দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, তাহলে যে যুবতী মহিলাটি ছিলেন তিনি ভুগতেছিলেন কিসে? এ স্টমাক পেন মানে পেটে ব্যথা, বি ব্যাক পেন মানে পিঠে ব্যথা, ফিভার জ্বর, নাকি কফ মানে ঠান্ডা লাগা। তো আমাদের অ্যান্সার হবে 4। 3 নম্বর প্রশ্ন, দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, তাহলে যে ঘণ্টাটি ছিল ঘণ্টাটি কে টেনেছিলেন? এ কন্ডাক্টর ড্রাইভার মানে বাস চালক, সি ইয়ঙ্গার ওম্যান মানে যুবতী মহিলা এবং ওল্ডার ওম্যান মানে বৃদ্ধ মহিলা। তো এখানে আমাদের উত্তর হবে অপশন এ কন্ডাক্টর। চলো পরের প্রশ্নতে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্ন, দ্য নাম্বার অফ পুলিশম্যান টু ওয়ার্ম দ্য woman expressed her anger was, তাহলে যে মহিলাটি ছিলেন ওই মহিলাটি কতজন পুলিশের ওপর রেগে গিয়েছিলেন? অপশন এ 3, 4, 5 না 6। তো আমাদের এখানে অ্যান্সার হবে অপশন এ 3। পরবর্তী প্রশ্ন, দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য, তাহলে যে বাসটি ছিল বাসটির কিসের সমস্যা দেখা দিয়েছিল? এ টায়ার, ইঞ্জিন, ব্রেক না হর্ন? এখানে অ্যান্সার হবে 2 ইঞ্জিন। তো চলো এবার এক্সারসাইজ 2টা আমরা দেখে নিই। এক্সারসাইজ 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান? তাহলে প্রথম প্রশ্ন, কতজন মানুষ যুবতী মহিলাটির সাথে বাসে উঠেছিলেন? অ্যান্সার হবে 2 পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান, তাহলে 2 জন মানুষ ওই যুবতী মহিলার সঙ্গে বাসে উঠেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টর অর্ডার টু দ্য ইয়ঙ্গার ওম্যান? তাহলে যে কন্ডাক্টরটি ছিলেন উনি কি আদেশ করেছিলেন যুবতী মহিলাকে? অ্যান্সার, দ্য কন্ডাক্টর অর্ডার দ্য ইয়ঙ্গার ওম্যান টু টেক দ্য ডগ আউট অফ দ্য বাস। তো উনি কন্ডাক্টর আদেশ করেছিলেন যুবতী মহিলাকে তিনি যেন ওনার কুকুরটিকে বাস থেকে বের করেন। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফড? মানে কন্ডাক্টরটি কেন বিজয়ীর মতো দাঁড়িয়েছিল? অ্যান্সার হবে বিকজ সামহাউ হি ওয়াজ অ্যাবল টু গেট দ্য ডগ আউট অফ দ্য বাস, মানে কারণ উনি যে কোনো রকমভাবেই হোক কুকুরটিকে বাসের থেকে বের করতে পেরেছিলেন। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্যাট রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব? অ্যান্সার হবে দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, মানে
যে রাস্তার আইন, রাস্তা চলার নিয়মকানুন আমরা ভাঙতে পারি না আমাদের জীবনের এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হানি ছাড়া। বন্ধুরা, এখানে আমাদের এক্সারসাইজ 2 শেষ হয়ে গেল এবং এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3তে কী বলা হয়েছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস, মানে 25টি বাক্যের মধ্যে উত্তর দাও। When did the and author feel that trouble was coming up? কখন লেখকের মনে হয়েছিল এবার সমস্যা আসতে চলেছে? অ্যান্সার হবে দ্য অথর felt that trouble was coming up when he saw the bus conductor looking at the picnic dog that a younger woman was carrying with her in the bus. যখন অথর লক্ষ্য করলেন যে কন্ডাক্টরটি দেখতে পেয়েছেন যে ওই পিকনিক কুকুরটিকে ওই যুবতী মহিলা নিজের সঙ্গে করে বাসের মধ্যে নিয়ে যাচ্ছেন। পরবর্তী প্রশ্ন, মেনশন টু ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার ওয়ের দ্য বাস স্টপেড। তাহলে যখন বাসটি থেমে গিয়েছিল তখন যাত্রীরা যে ডিমান্ড করেছিল, মানে এমন দুটো জিনিসকে বলতে বলেছে যে বাসটা থামার পরে যেটা যাত্রীরা দাবি করেছিল। অ্যান্সার হবে when the bus stopped the passengers demand to call the police to report about the conductor. প্রথম ডিমান্ড কী ছিল? বাসটি যখন থেমে গেল তখন যাত্রীরা ডিমান্ড করেছিল যে পুলিশকে ফোন করো এবং কন্ডাক্টরের নামে রিপোর্ট কন্ডাক্টরের নামে থানাতে রিপোর্ট করতে, এবং দে অলসো ডিমান্ড টু টেক দ্য কন্ডাক্টর গিভ দেয়ার ফেয়ার্স ব্যাক, মানে কন্ডাক্টরের কাছে তারা দাবি করেছিল যে কন্ডাক্টর যেন তাদের টাকা বা ভাড়াটা ফিরিয়ে দেয়। 3 নম্বর, হাউ ওয়্যার রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভড। তো হাউ ওয়্যার রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভড, মানে গাইডেন্স মানে হচ্ছে নির্দেশনা, নির্দেশনায় কীভাবে আইনগুলি পালন করা হয়েছিল। তো অ্যান্সার কী হবে? দ্য রুলস অফ গাইডেন্স আর টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট অফ দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার অ্যান্ড নট দ্য লেটার্স। তো এখানে বলা হয়েছে যে নির্দেশনাগুলি আছে ওগুলি স্বাচ্ছন্দ্যের জন্য প্যাসেঞ্জার মানে যাত্রীর স্বাচ্ছন্দ্যের জন্য পালন করতে বলেছে, অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়নি। তো এক্সারসাইজ 4-এ কী বলা হয়েছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস which show that the person denoted by the subject does something. Circle the verb forms which show that something is done to the subject. তো এখানে যে ভার্ব ফর্মগুলি আছে ওগুলির নিচে দাগ দিতে বলেছে। তো আমাদের ফার্স্টের কোশ্চেনটি কী আছে? সি হ্যাজ সাং এ সং। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে? এখানে আন্ডারলাইন দিতে হবে। তো আন্ডারলাইন কিসের উপরে হবে? হ্যাজ স্যাং এ। তো এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এবং এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, ঠিক আছে। সেকেন্ড নাম্বার, এ সং হ্যাজ বিন সিং বাই হার। তো এটার অ্যান্সার হবে হ্যাজ থেকে, হ্যাজ বিন সিং, ঠিক আছে। এখান পর্যন্ত হবে। পরবর্তী প্রশ্ন, হি উইল ড্র এ পিকচার। তাহলে উইল ড্র এ, ঠিক আছে, উইল ড্র পর্যন্ত হবে আরেকটা অ্যান্সার। এবং তারপরের প্রশ্ন, এ পিকচার উইল বি ড্র বাই হিম। তো এটার অ্যান্সার হবে উইল থেকে উইল বি ড্র, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের জানার ক্ষেত্রে বলে দিই যে প্রথমেরটা আছে অ্যাক্টিভ ভয়েসে, তারপরেরটা আছে প্যাসিভ ভয়েসে, তারপরেরটা আবার অ্যাক্টিভ ভয়েস এবং তারপরেরটা প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে। তো চলো এবার অ্যান্সার এগুলো দেখে নেওয়া যাক। এক্সারসাইজ 5টা।
এক্সারসাইজ 5-এ কী বলা হয়েছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। ফার্স্টের কোশ্চেনটা, নীলা হ্যাজ ব্রট বাই এ বুক। তো অ্যান্সার হবে এ বুক হ্যাজ বিন বাই নীলা। তাহলে নীলা হ্যাজ ব্রট এ বুক মানে নীলা একটি বই কিনলো। তাহলে এটা ভয়েস চেঞ্জ কী হবে, এ বুক হ্যাজ বিন ব্রট বাই নীলা। ঠিক আছে, এটা ফার্স্টের অ্যান্সারটা। তো 2 নম্বর কোশ্চেন, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। অ্যান্সার হবে দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই টিম। ভোলা হ্যাজ সিন এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। পরবর্তী কোশ্চেন, দ্য বার্ডস উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। তো এখানে নার্স হবে, এখানে হয়তো বি, ঠিক আছে এটা নার্স বটে, ঠিক আছে এটা নার্স। দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। অ্যান্সার হবে দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ড বাই দ্য নার্স। তাহলে এক্সারসাইজ 5 এখানেই শেষ। এবার এক্সারসাইজ 6। এক্সারসাইজ 6-এ কী বলা হয়েছে, এখানে আবারও ভয়েস চেঞ্জই বলা হয়েছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে ফার্স্টের কোশ্চেন কি, ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান। সেকেন্ডেরটা, দ্য পোয়েম ওয়াজ রাইটেন বাই হার। অ্যান্সার হবে সি রাইট দ্য পোয়েম। 3 নম্বর, ওপেন দ্য ডোর, let the door be opened. Last question, the man is known to him, I know the man. ঠিক আছে বন্ধুরা, এখানেই আজকে আমাদের প্রশ্ন শেষ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।